হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে কি রান্না করব চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এখন ডাঁটা তুলে নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি ফিরে দেখলাম উনুনটা ধরানো হচ্ছে, আর এখন প্রথমে ভাতটা বসিয়ে দিই, কারণ প্রথমে ভাত হবে, তারপরে আমরা তরকারিগুলো সব এক এক করে নেব। তো দেখো বন্ধুরা, সকালবেলায় শাক তুলেছিলাম, নোটে শাক আর কুমড়ো শাক। এই দুটো শাক আমি মিক্সড করে আজকে ভাজা করব। তো চলো এখন শাকগুলো কেটে নিই। আজকে শাক ভাজা হবে, আর শাকগুলো আমি এখানে কেটে নিচ্ছি। নোটে শাকগুলো যখন তুলেছিলাম অনেক ঘাস ওপড়ানো হয়ে গেছিলো, তাই একটা একটা করে আমি ঘাসগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি, আর শাকটা আমি ভালোভাবে কেটে নিচ্ছি এখানে। হ্যাঁ, গঙ্গায় গিয়ে যদি কোনোদিন চান করে, যদি কলকাতায় ওদের বিয়া হয়, কি বলে ওই যেটাই খেলে সেটা চান করতে না। তো দেখো বন্ধুরা, আমি ডাঁটাগুলো কেটে নিলাম, আর এই কুমড়ো দিয়ে আর এই নোটে ডাঁটা দিয়ে একটা সবজি হবে। আর এই কুমড়ো দিয়ে নোটে ডাঁটা দিয়ে সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর খেতেও খুব মিষ্টি লাগে। এই ডাঁটাগুলো, এই ডাঁটার যে গোড়াগুলো আছে না, শিকড়গুলো, ওগুলো খেতে তো খুবই মিষ্টি লাগে, আর তরকারিতে দিলে তো স্বাদটাই খুব ভালো হয়ে যায়। উনুনটা নিমে গেছে, তো আবার একবার জ্বালাবার চেষ্টা করছি। কিছু পালা পাতা দিয়ে দিয়েছি উনুনে, আর এরপরে উনুনটা জ্বলে যাবে। দেখো জ্বলে গেছে উনুন। তো জলটা গরম হওয়ার পরে আমি কিন্তু চালগুলো দিয়ে দেবো এবার উনুনে। জলটা গরম হয়ে গেলে তারপরে যদি চালগুলো দিই, খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর আমার শাশুড়ি মা বাজার থেকে চলে এসছেন, এখন খাবার খাচ্ছেন, পান্তা ভাত খাচ্ছেন। উনি পান্তা ভাত খেতে খুবই ভালোবাসেন, তাই সকালবেলায় পান্তা ভাত খেতে বসে গেছেন, চপ দিয়ে আর আলু মাখা দিয়ে। আর আজকে বাজার থেকে চিকেন নিয়ে এসেছে, তাই আমি রসুন ছাড়াতে বসে গেছি। আদা রসুন এগুলো ছাড়াচ্ছি দেখো, আর পেঁয়াজও ছাড়িয়ে নেব। তো চিকেনের জন্য একটু বেশি রসুন দিলে ভালো হয়। এখন আমি চিকেনটা ধুয়ে নেব। দেখো চিকেন 1 কেজি মতো নিয়ে এসেছে, একটা পাত্রে ঢেলে দিলাম, এবার ধুয়ে নেব। আর দেখো বন্ধুরা, শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার শাকটা ভেজে নেব।
কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর দিলাম রসুন ছেঁচা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। রসুন আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। এইভাবে একটু 5 মিনিট 2-4-5 মিনিট নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে দেব। ব্যাস আমার শাক ভাজা রেডি হয়ে যাবে। তারপর আমি সবজিটা বানাবো। তো দেখো, সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দেব, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর আমি সবজিটা দিয়ে দিচ্ছি, পুরো সবজিটায়, কুমড়ো, তার সাথে কিছু আলু দিয়েছি আর ডাঁটা। এবার আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব। প্রথমে জিরে গুঁড়ো দিলাম, তারপর 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর নুন দিয়ে দিলাম। তো দেখো, এবার নাড়াচাড়া করে নেব তরকারিটা। হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। কুমড়োতে বেশি জল দিতে হয় না, কুমড়োতে হালকা একটু জল দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। বেশি জল দিলে কিন্তু আবার তরকারিতে ভালো টেস্ট হবে না। তো হালকা করে আমি একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো দেখো, আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি চিকেনটা রান্না করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে নিয়েছিলাম, 8-10টার মতো দিয়ে দিয়েছি। এগুলো ভেজে নেব ভালো করে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে আমি মশলাটা করে নিচ্ছি মাংসর জন্য। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো আমি 2 চামচ 2.5 চামচের মতো দিচ্ছি, কারণ আমি এখানে 1 কেজি চিকেনটা আছে আমার। এবার দিলাম জিরে আর ধনে দুটো একসাথে গুঁড়ো করে রেখেছি। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে, একটু কালার আসার জন্য এই লঙ্কা গুঁড়োটা আমি ব্যবহার করি। এবার জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। এদিকে দেখো, পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে আর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। এবার আমি মশলার পেস্টটা ঢেলে দেব, ভালো করে গুলিয়ে নিয়ে ঢেলে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, মাংসর টেস্টটাও ততই ভালো হবে। দেখো বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো চিকেনটা এবার আমি কড়াইয়ে দিয়ে দেব। তো মশলাটা যত ভালোভাবে কষবে, ততই চিকেনের টেস্টটাও দারুণ হবে। তো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এবার চিকেনটা দেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আরেকবার। আর কাঠের উনুনে যদি চিকেন রান্না করা হয়, যে কোনো রান্নায় কাঠের উনুনে খুব ভালো টেস্ট হয়। মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর যত কষানো হবে টেস্টটাও ততই সুন্দর হবে। তো ভালোভাবে কষিয়ে নেবে তোমরা মাংস। এখন আমি লবণটা দিয়ে দেব, আর লবণটা আমি একবারেই দিচ্ছি, জল দেওয়ার সময় আর দেব না, কারণ এখন যদি লবণটা ভালোভাবে দিয়ে দিই, মাংসর সাথে ভালোভাবে মিশে যাবে আর পরে লবণ দেওয়া লাগবে না।
এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কড়াটা কিছুক্ষণের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি কড়ার ঢাকাটা খুললাম। মাংস থেকে দেখছি জল বের হয়েছে। আর এই মাংসটা ব্রয়লার মাংস ছিল না, এটা হলো হেচারি মুরগির মাংস। আর ব্রয়লার মাংস খেতে অতটাও টেস্ট হয় না, হেচারি মুরগি অতটা ভালো লাগে খেতে, অনেকটা দেশি মুরগির মতোই টেস্টটা হয়। তো এইভাবে দেখো মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না এই মাংস থেকে গা থেকে যে জলটা শুকনো হচ্ছে ততক্ষণ আমি কিন্তু মাংসটা কষাবো। যখন দেখবে যে তেল ছেড়ে আসছে তখন জানবে যে মাংসটা ভালোভাবে কষানো হয়েছে। আর একটু মাংসটা ভাজা ভাজা হলে ভালো হয়। দেখো বন্ধুরা, মাংস খুব সুন্দরভাবে কষে গেছে। মাংস কষানো হয়ে গেছে, এখন জল ঢেলে দিচ্ছি। তো যেরকম তোমরা ঝোল খেতে বা গ্রেভি খেতে পছন্দ করবে সেরকম পরিমাণে তোমরা জলটা ঢেলে দেবে। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরে আমরা খেতে বসে গেছি। এখন বাজছে দুপুর 2টো। তো 2টোর সময় সব রান্না কমপ্লিট হলো। তারপরে আমার ছেলে মেয়েরা সব বসে গেছে খেতে এখানে। তো আমি ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি, পরিবেশন করছি। আর আমার ছেলে তো দুপুরে ভাত খায় না, ও সকালে একবার ভাত খায়। আর দুপুরে ওর জন্য আমি রুটি করে দিই আলাদা করে, 2-3টে রুটি করে দিলেই হয়। আর ওদেরকে দেখো চিকেন দিচ্ছি এখন। আর আমরা সবাই একসাথে বসে গেছি খেতে আজকে। তাড়াতাড়ি খাওয়া শুরু করে দাও, খেয়ে নিয়ে বলো কেমন হয়েছে রান্নাটা। শুরু করো, তাড়াতাড়ি শুরু করে দাও। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইবটাও করবে। তো পরবর্তী নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলিও তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তো সম্পূর্ণ ভিডিও দেখো, দেখে লাইক কমেন্ট করো, ভালো লাগলে জানাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো দেখবেন, এনজয় করুন।